আমরা যে আছি ঈদগাহ ময়দান, সাথে রিয়াজুল ইসলাম বকুলি হুজুরের সেই ওয়াজ। কেন এমন বলতেছ? শিখিয়ে দিয়েছিল তাই তো শিখানোর পরে বাবার কাছ থেকে বলে রাজি করে আমি তোমাদের সঙ্গে আসলাম, এখন এমন কেন করো ভাই? বলে এটা ছিল আমাদের কৌশল, এই শয়তানের কৌশল ছিল, চক্রান্ত ছিল। ও মুসলমান, এইবার 10টা আমায় বললো আজকে বাবার ভালোবাসা বের করে দেওয়া। একজন বসি মারে, থাপ্পড় মারে, কিল মারে, লাথি মারে। আল্লাহ বয়স তখন 11 থেকে 13। এই বয়সের মধ্যে যখন ভাইরা মারে, কিল মারে, খুশি মারে, থাপ্পড় মারে, ইউসুফ বলে ভাইরা রে আমার আর মাইরো না, আমি তো সহ্য করতে পারি না তোমাদের কিল খুশি থাপ্পড়। আমার কাছে মনে হয় পাহাড়ের মতো ওজন, আমি সইতে পারি না। আমার চাইয়া দাও, আমার বাবার কাছে আমি ফিরে যাব। বলে বাবার কাছে যাওয়া হবে না, তোরে আজকে মেরে ফেলবো। বলে ভাই গো জানে মাইরো না, আমার প্রাণে মাইরো না, বাবার কাছে যদি যেতে না দাও আমার চাইয়া দাও, তুমি চলে যেদিকে যাই সেদিকেই চলে যাব, তবু আমার মাইরো না। তবু ওই নিষ্ঠুর ভাইগুলো শুনলো না। তবু নিষ্ঠুর মানুষ ভাইগুলো নিজের ভাইকে চর থাপ্পড় ঘুষি মারতে শুরু করলো। শরীর তার জামা কাপড় খুলে ফেললো। খোলার পরে ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে রক্ত ভিনগিরি বার হয়। ভয়ে মালির চোখে কাঁপতে কাঁপতে ইউসুফ আলাইহিস সালাম কত কান্না করলো, আকুতি মিনতি করলো, তবু তার নিষ্ঠুর ভাইরা শুনলো না। ও দুনিয়ার মানুষ, ইসলামের রাস্তায় যে ভাইগুলো চলে, সেই আলেমরা চলে, তাদের উপরে কোনো নির্যাতন করলে আল্লাহর গজব নেমে যায়। জোরে ঠিক না ঠিক? আল্লাহ তাকে ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ সেদিন কঠিন ভাবে পাকড়াও করবে, সেদিন আপনার পাপ পূর্ণ হয়ে যাবে, সেদিন আর আপনার কোনো বাপ বাঁচাতে পারবে না। বাপ বাপ মানে শ্বশুর আব্বা পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এবার মুসলমানেরা শুনে না, ইউসুফ আলাইহিস সালাম হাত পা কাঁপতেছে, কান্না করে। 10টা ভাই বলল কুয়ার মধ্যে কি আছে, যা। ছোট্ট মানুষ, ভুবন মহান সুন্দর আল্লাহর নবী ইউসুফ একবার ভাইদের দিকে তাকায়, চোখের করে কাঁদতে শুরু করলো। আবার এক পা দুই পা করে কোয়ার দিকে যায়, আর মনে মনে উনি একটা আজগলাবো। আল্লাহ ঘোষণা দিয়েছে, বান্দা আমারে ডাকবা, আমি তোমার কাছে সাড়া দিব। বান্দা মনে মনে ডেকেছে, আমার